ওমা, দেহের বহিরঙ্গের ময়লাটা সাবান দিলেই পরিষ্কার হয়ে যায়। দেহের ভিতরে যে ময়লা জমেছে, এই ময়লা কি দিয়ে পরিষ্কার করব? ভগবান বললেন, যখন ও আমার নামে কাঁদবে আর আমার নামে কেঁদে কেঁদে ওই সাধুদের সংস্পর্শে যাবে, সাধুর কাছে কৃপা ভিক্ষা চাইবে, ওই আস্তে আস্তে ওর ভিতরের পাথরটা গলে পরিষ্কার হয়ে ওর ভিতর দেহরূপী যে চিত্তর দর্পণ, সে দর্পণটা পরিষ্কার হয়ে যায়। 2 নম্বর লোক এইভাবেই ও আমাকে অতি সহজেই পাবে। জয় রাধে। তো বললেন, আমি সমস্ত পাপ দিয়ে ওই ব্যক্তিকে সৃষ্টি করেছি। কেন জানো? জীবটা তোকে দেখেই ভয় পায়। যখন ভগবান সেই পাপ পুরুষ সৃষ্টি করলেন, পাপ পুরুষ সৃষ্টি করার পরে একদিন ভগবান বিষ্ণু তার পক্ষীরাজ গরুরে আহরণ করে জমালে উপস্থিত হলেন। যমরাজ হঠাৎ ভগবানকে দেখে এত আনন্দ পেলেন, যেই ভগবানকে কোটি জন্ম তপস্যা করেও পাওয়া যায় না, সেই ভগবান নিজে আসতে জমালে উপস্থিত। তাকে রত্ন সিংহাসন দিলেন বসতে। শ্রী বিষ্ণু বসলেন, তারা চরণ যোগের সেবা করলেন। সেবা করে চরণে লুটিয়ে পড়ে বলেছেন, প্রভু আপনি বড় কৃপাময়। এই পাপাচ্ছন্ন দেশে আজ আপনার মতো ভগবানের আগমন ঘটেছে। ভগবান বসলেন। ভগবান বসা মাত্রই হঠাৎ ভগবান শ্রী বিষ্ণুর কর্ণের দক্ষিণ দিক থেকে একটা বিকট শব্দ ভেসে আসতো। এত কঠিন শব্দ, আত্মচিৎকার। ভগবানের শব্দ শোনা মাত্রই যমরাজকে জিজ্ঞেস করলেন, যমরাজ এত বিভৎস চিৎকার কোথা থেকে আসছে? যমরাজ বলেন, প্রভু ওখানে পাপীদের শাস্তি হচ্ছে। যারা তোমার নাম গুণগান করে নাই, যারা তোমাকে ভুলেছিল, যারা আমার করতে করতে আমৃত্য ভাবের মধ্যে ডুবেছিল, যারা তোমার পথ থেকে, তোমার নাম থেকে, তোমার ধাম থেকে বিচ্যুত হয়ে গিয়েছিল, ওদের শাস্তি হচ্ছে। ভগবান তো ভক্তের আত্মচিৎকার সহ্য করতে পারলেন না, বলছে, যমরাজ আমি একটু দেখবো, আমাকে নিয়ে যাবে। ভগবানকে জমালয়ে নিয়ে যাওয়া হলো। যখনই সেই পাপিষ্ঠরা ভগবানকে দেখলো, তারা ভগবানকে দেখে তাদের চিৎকারের গতি আরো শক্ত আরো বাড়িয়ে দিল। মা দেখবে, যখন সন্তানকে কেউ মারে, ছোট্ট বালককে কেউ মারে, ছোট্ট বালক যখন ক্রন্দন করে, যখন তার মাকে দেখে, বাবাকে দেখে, সে চিৎকার আরো বাড়িয়ে দেয়, জানে এখানে তার সমাধান আছে। যেদিন আপনাদের পিতৃবিয়োগ হয়ে যায়, মাতৃবিয়োগ হয়ে যায়, ধরুন ভাই তার মায়ের সামনে বসে বসে কাঁদছেন, হঠাৎ যদি দেখে বোনের আগমন ঘটেছে, ভাইয়ের কান্নার শব্দ বেড়ে যায়। ভাই কি মনে করে জানো? আমার দুঃখের, আমার কষ্টের ভাগ নিতে মনে হয় কেউ চলে এসেছে, আমার পরম বান্ধব। এক ভক্তের যদি বাবা মারা যায়, একসাথেই সঙ্গ করেন। ধরুন এক ভক্ত মারা গিয়েছে, আপনি যখন সেই ভক্তের বাড়িতে যাবেন, ওই ভক্তের ছেলে আপনাকে দেখলে চিৎকার দিয়ে কাঁদবে। কেন কাঁদবে জানেন? আপনার মধ্যে তার বাবার স্বরূপটা দেখা যাচ্ছে। আপনি তার সাথে চলেছেন, একসাথে গিয়েছেন, জড়িয়ে ধরে বলবেন যে, কাকু আগামীকাল হতে বাবা আর আপনার সাথে ভক্ত সঙ্গে সাধু সঙ্গে যাবে। আপনার কাছে আপনার দুঃখ খুলে বলা যায়। আপন ছাড়া মনের দুঃখ কেউ বোঝে না। যখন ভগবানকে দেখেছেন, পাপীরা চিৎকার দিয়ে কাঁদতে লাগলেন। যদি চিৎকার দিয়ে কাঁদি, আমার ভগবান তো করুণার সাগর, যদি ভগবানের একটু দয়া হয়, হয়তো পাপুরা আশি থেকে মুক্ত, অগ্নিকুণ্ড থেকে মুক্ত হয়ে আরেকটি বার সুযোগ পাবো। কাঁদছেন চিৎকার দিয়ে।
ভগবান যেমন কঠিন তেমন কোমল, ভক্তের চোখের জল ভগবানের সহ্য হলো না। ভগবান তাড়াতাড়ি ওখান থেকে চলে আসলেন, বলছেন যমরাজ, আমি আমার ভক্তের ক্রন্দন সহ্য করতে পারছি না। যমরাজ, এত কষ্ট ওদেরকে দিও না। দেখুন, নিজেই তৈরি করেছেন যমরাজ, আবার নিজেই বলছেন ওদেরকে এত কষ্ট দিও না, ওরা না এই কষ্ট সহ্য করতে পারে না। প্রভু, তাহলে কি করা যায়? স্বয়ং বিষ্ণু মনে মনে চিন্তা করলেন, ওদেরকে এমন একটা পদ্ধতি দিতে হবে যাতে ওরা অতি সহজেই ওই পদ্ধতি অনুসরণ করে একদম মর্তলোক থেকে পাপ খুন্ডিয়ে সরাসরি আমার কাছে চলে আসতে পারে। এত পরিমাণে যেন জমালয়ে যেতে না হয়। ভাবা যায় কত করুণা আমার ভগবান। ভগবানও বলেছে, আমার সমস্ত ভক্ত ঘুমিয়ে গেলেও আমি পরমানন্দ গোবিন্দ রাতে ঘুমাই না। কেন? আমি আমার ভক্তের মনমন্দিরে বসে বসে রাত জেগে পাহারা দিয়ে, যাতে পৃথিবীর কোনো শক্তি আমার ভক্তের ক্ষতি করতে না পারে। ভাবা যায় কি করুণা, কি কৃপা নিয়ে ভগবান বসে আছেন। ভগবান বললেন, ওদেরকে এমন একটা পদ্ধতি দিতে হবে যে পদ্ধতি অনুসরণ করলেই অতি সহজেই আমার কাছে চলে আসতে পারবে। ভগবান স্বয়ং নিজে একাদশী রূপে আবির্ভূত হলেন। ভগবান বিষ্ণু নিজে একাদশী রূপে আবির্ভূত হলেন এবং বললেন, আমি একাদশী প্রত্যেকটা জীবের জন্য উন্মুক্ত করে দিলাম। যেই জীব এই একাদশীকে ধারণ করে অনুসরণ করবে, একাদশী ব্রত পালন করবে, সে জন্মান্তরের পাপ রাশি থেকে নিতাই করে হরি বলে মুক্ত হয়ে যাবে।